আসসালামু আলাইকুম গাইজ, আজ আমি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে অসম্ভব মজার এক রেসিপি নিয়ে। আজকের মজার রেসিপিটা হচ্ছে গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়ো। এই রেসিপিটা খেতে এতটাই মজার হয়, আপনারা যদি বাসায় একবার রান্না করে খান দেখবেন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন আর বলবেন এত মজার কিভাবে হয়। এই মজার রেসিপিটা রান্না করতে হলে কি করতে হবে, রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে। তাহলে চলেন দেখে নিই। আমি হাফ কেজি গরুর মাংস নিয়েছি। আমি একদম নিরালা মাংস নিয়েছি, এখানে কোনো হাড় চর্বি কিছুই আমি নেইনি। শুধু সাথে নিয়েছি কয়েক টুকরা কলিজা আর গুর্দা। আমি সব কয়টা ভালোভাবে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা কুমড়োর 1/4 আমি এইভাবে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। নিয়েছি মিডিয়াম সাইজের 2টা আলু। একটা আলুকে আমি 6 পিস করে কেটে নিয়েছি। 2টা আলুকে এখানে আমি 12 পিস করে নিয়েছি। নিয়েছি পেঁয়াজগুলোকেও আমি একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল দিয়ে এখন আমি মিষ্টি কুমড়াকে ভেজে নিব। সাথে দিয়ে দিচ্ছি একটু লবণটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর মিষ্টি কুমড়াগুলো কিন্তু অবশ্যই ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া। লবণ আর হলুদ দিয়ে এখন একদম মিডিয়াম আছে 4-5 মিনিট সময় নিয়ে কুমড়াগুলো ভেজে নিব। তাহলে কি হবে, ভিতর থেকে 70% সিদ্ধ হয়ে যাবে। আর যদি চুলার আঁচটা বাড়িয়ে ভাজতে যান তাহলে কিন্তু কুমড়োগুলো সিদ্ধ হবে না, শুধু উপর থেকে ভাজা হয়ে যাবে। তো দেখেন আমি কিন্তু একদম লালচে করেই কুমড়োগুলো ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই তো কুমড়োগুলো উঠানো হয়ে গেছে। এখন আমি সেই একই কড়াইয়ের ভিতরে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, কালো গোলমরিচ আর 3টা লং। এখন আমি এই গরম মশলাগুলা একটু তেলের সাথে ভেজে নিব, যাতে করে সুন্দর একটা ঘ্রাণ আসে। যখন সুন্দর একটা গ্রান আসছে তখনই কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকেও আমি হালকা একটু ভেজে নিব। তো দেখেন হালকা ভাজা কিন্তু হয়ে আসছে, একদম লালচে করে ভাজতে হবে না, এরকম হালকা হলেই হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতোই মশলাটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। মশলার পরিমাণ যদি ঠিক হয় তাহলে কিন্তু রেসিপির স্বাদ ভালো হয়। তো এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানিটা দেওয়ার কারণ হয়েছে আমি এখন গুঁড়া মশলা দিব, এই মশলাটা যেন পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। দিয়ে এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এই মশলা থেকে তেল ছেড়ে দিবে। তো দেখেন মশলা থেকে কিন্তু উপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তাতেই বোঝা যায় যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মশলাটাকে একদম ভালোভাবে নিচ থেকে নেড়ে দিয়ে দিচ্ছি গরুর মাংস। এই মাংসগুলো আমি এখন প্রায় সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখন এই মশলার সাথেই আমি কিছুক্ষণ এভাবে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে দিয়ে দিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো এভাবে বসে রেখেছিলাম। মিডিয়াম আঁচের থেকে কিছুটা কম আঁচ দিয়েছিলাম, তা না হয় কিন্তু লেগে যাবে। এই তো দেখেন মাংসটা কিন্তু তেমন সিদ্ধ হয় নাই। আমি এইভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। পানি ছাড়া যদি এই মাংসটা কষিয়ে না হয় তাহলে কিন্তু এই মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দেখেন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে। এই পানিটা দিয়েই আমি চুলার আঁচটা কমিয়ে রেখে মাংসটা সিদ্ধ করে নিব।
দেখুন অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে মাংসটা, তারপরে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি। দিয়ে দিচ্ছি আলু। এখন এই আলুগুলো দিয়েও আমি আরও কিছুক্ষণ এভাবেই কষিয়ে নিব। একটু ধৈর্য সহকারে সময় নিয়েই রান্না করবেন, তাহলেই কিন্তু রান্না মজার হবে। রান্না যত ভালোবেসে রান্না করবেন, রান্না কিন্তু ততটাই মজার হবে। তো দেখেন আমি এখন আরেকটু পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে করে মাংস আর আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়। তো দেখেন আমি আরও 10 মিনিট এইভাবে পানি দিয়ে মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। আলু আর মাংস কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়ো দিয়েও আরও 4-5 মিনিটের মতো এভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ডেকে 2-3 মিনিটের মতো রেখে দিচ্ছি। তো দেখেন কি সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা একবার বাসায় রান্না করেন, দেখবেন আপনাদের রান্নাও অনেক মজার হবে। আর কষানোর সময় যদি বেশি পানি দিয়ে কষানো হয়, তাহলে কিন্তু সেই তরকারি খেতে ততটা ভালো লাগে না। যত পানি কম দিয়ে চুলার আঁচটা কমিয়ে একটু সময় নিয়ে রান্না করা হয়, তাহলেই কিন্তু সেই তরকারিটা খেতে খুবই মজার হয়। এই তো আমি পরিমাণ মতো পানি দিয়েছি, দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এখন কিন্তু বেশি সময় নিয়ে আর জাল করতে হবে না, কারণ আলু, মাংস, মিষ্টি কুমড়া সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো রান্নার একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে একটু গরম মশলা, আর দিয়ে দিচ্ছি কয়েক ফালি কাঁচামরিচ, তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, হালকা একটু জাল হবে। আর এই তরকারিটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে, কারণ মিষ্টি কুমড়া কিন্তু এমনিতেও অনেকটাই মিষ্টি থাকে। আর যদি জাল জাল হয় তাহলে কিন্তু খেতে মজার হয়। এই তো আমি ঢাকনা দিয়ে ডেকে চুলাটা বন্ধ করে 5 মিনিট রেখে দিচ্ছি। দেখেন 5 মিনিট পরে চলে আসছি। তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, আপনারা দেখেই হয়তো বুঝতেছেন তরকারিটা খেতে কতটা মজার হবে। আশা করি বাসায় একবার হলো রান্না করবেন। আর আপনাদের কাছে কীরকম লাগছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে এরকম মজার মজার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আজ বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।